আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো চলে আসলাম একটি নতুন ভিডিও নিয়ে। তো প্রিভিতে যে টেক্সট অ্যানিমেশন ভিডিওটিকে দেখলেন, ওটিকে ক্রিয়েট করেছি মাত্র 3টে ইফেক্ট দিয়ে। হ্যাঁ, আপনিও কীভাবে বানাবেন 3টে ইফেক্ট দিয়ে ওই টাইপের টেক্সট অ্যানিমেশনটি, সেটাই আজকের এই ভিডিওতে দেখিয়ে দেবো। তো ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তার আগে চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন। তো চলুন আজকের ভিডিওটি শুরু করি। সবার প্রথমে অ্যালাইড মোশন অ্যাপ্লিকেশনের মধ্যে একটা প্রজেক্ট অ্যাড করে নেবেন এবং সেখানে একটা টেক্সটকে অ্যাড করে নিতে হবে। অ্যালাইড মোশনের যে বেসিক জিনিসগুলো, কীভাবে প্রজেক্ট অ্যাড করে, কীভাবে এলিমেন্ট বানায় বা কীভাবে টেক্সট অ্যাড করে, সেগুলো নিয়ে আমার একটা ডেডিকেটেড প্লেলিস্ট কন্টিনিউ করছি, যেটা আপনি চাইলে আমার চ্যানেলের প্লেলিস্ট অপশন থেকে দেখে নিতে পারবেন, যেখান থেকে আপনি অ্যালাইড মোশনের বেসিক জিনিসগুলো জেনে যাবেন। ওকে, আশা করি অনেকে এগুলো জানেন। আচ্ছা, তো ভিডিও টপিকে ফিরে আসছি। এখানে দেখুন আমি একটা টেক্সটকে অ্যাড করে রেখেছি, যেটা একটা নর্মাল টেক্সট, এবং এখানে একটা ফন্ট অ্যাড করা রয়েছে। আর এই ফন্টটি পেয়ে যাবেন আমার এই ভিডিওর ফার্স্ট কমেন্টের মধ্যে পিন করা, অথবা ডেসক্রিপশন বক্সের মধ্যেও দিয়ে দেবো। যদি ভুলে যাই একটু কমেন্ট করে নেবেন। ওকে, এরপর এখানে যে মুভ অ্যান্ড ট্রান্সফর্মের অপশানটা রয়েছে, এটিতে ক্লিক করুন। এরপর এখানে একটা 3 নম্বর টুলসটা যেটা রয়েছে, এই যে এটা জুম ইন জুম আউটের যে টুলসটা, এটিতে ক্লিক করুন। এরপর দেখুন এটা দিয়ে কি হয় না, আপনার যে টেক্সটের সাইজটা এটা বড়ো ছোটো হয়। দেখুন এরকম করলে বড়ো হচ্ছে, আবার এরকম করলে ছোটো হচ্ছে। আচ্ছা, এটার হাইটটা আর ওয়েস্টটা ছোটো বড়ো হবে। ওকে, আপনাকে কী করতে হবে, সবার প্রথমে টেক্সটের সাইজটিকে এভাবে বাড়িয়ে নিতে হবে। বাড়ানোর পরে এখানে একটা কি ফ্রেম অ্যাড করে নিতে হবে। এখানে যে এই যে প্লাসের অপশানটা, এটি অ্যাড করে নেবেন। ওকে, এরপর টেক্সটের মিডলে আসবেন, মানে আপনার যে লেয়ারটি রয়েছে সেই লেয়ারের মিডলে আসবেন। আসার পর এখানে আরেকটা কি ফ্রেম অ্যাড করে নেবেন, এবং টেক্সটের একদম শেষে আসার পর এখানে আরও একটা কি ফ্রেম অ্যাড করে নেবেন। ওকে, এরপর কী করতে হবে, আপনাকে মিডলের যে কি ফ্রেমটি অ্যাড করেছেন ওখানে আপনার টাইম লাইনটিকে নিয়ে আসবেন। আসার পর দেখুন এই যেখানে নিয়ে চলে আসলাম, এই যে এই অপশানগুলো দিয়ে আপনি করতে পারবেন। এরপর এটি সাইজটিকে অ্যাডজাস্ট করে নেবেন, মানে আপনি যেরকম সাইজটিকে রাখতে চান আপনার টেক্সটের সাইজটি। ওকে, এই মিডলের কি ফ্রেমটির মধ্যে তো এখানে দেখুন একটা অ্যানিমেশন তৈরি হয়েছে, এরকম করে আসছে, আবার এইভাবে চলে আসছে। ওকে, তো এখানে এই যে শেষের যে দুটো কি ফ্রেম ছিল, মানে প্রথমেরটা এবং শেষেরটা, এই দুটো কি ফ্রেমের সাইজটিকে একটু করে বাড়িয়ে নেবেন এরকম করে। ওকে, দেখুন এরকম হবে। এরপর আপনাকে কী করতে হবে, এই প্রথমের দুটো কি ফ্রেমের মিডলে আসতে হবে। আসার পর এখানে যে কার্ভের অপশান রয়েছে এটিতে ক্লিক করুন। এখানে এই গ্রাফ এই গ্রাফ নিয়ে আমার ডেডিকেটেড ভিডিও রয়েছে এই চ্যানেলের মধ্যেই, আপনি চাইলে দেখে নিতে পারেন। আই বাটন বা এন্ড স্ক্রিনে আমি দিয়ে দেবো। ওকে, এরপর কী করবেন, এই গ্রাফের এটাকে নিয়ে আসুন এখানে, আর এটিকে এভাবে করে নেন, এরকম এটিকে একদম কোণে করে নেবেন, আর এটিকে এখানে রাখবেন। ওকে, এরপর কি করুন, এই যে 3 ডটের অপশানটি রয়েছে এটিতে ক্লিক করুন। এরপর এখানে যে কপি কার্ভ রয়েছে, এই কপি কার্ভে ক্লিক করুন। এরপর শেষের দুটি কি ফ্রেমে আসুন। আসার পর এই 3 ডটে ক্লিক করে আবারও পেস্ট কার্ভে ক্লিক করুন। তো এই শেষের দুটি কি ফ্রেমের মধ্যে ওই কার্ভটি পেস্ট হয়ে গেল। এরপর এখানটাতে ক্লিক করে নেন, এটি অপোজিট দিকে হয়ে যাবে, এদিকে ছিল এদিকে হয়ে গেল, এই যে এটিতে ক্লিক করলে। ওকে, অলরাইট। তো এখানে কার্ভটিকে অ্যাড করার পর দেখুন অ্যানিমেশনটা কিছুটা এরকম হয়েছে, মানে অনেকটাই স্মুথলি হয়েছে আগের তুলনায়। ওকে, এরপর এখানে ইফেক্ট অ্যাড করতে হবে, সেই জন্য ইফেক্টে আসুন। এরপর অ্যাড ইফেক্টে ক্লিক করতে হবে। এরপর এখানে টেক্সট ট্রান্সফর্ম ইফেক্টটিকে অ্যাড করতে হবে, যেটা আপনি চাইলে সার্চ করে নিতে পারেন, অথবা টেক্সটের অপশানে ক্লিক করে এখানে টেক্সট ট্রান্সফর্ম ইফেক্টটি রয়েছে এখানে ক্লিক করে এরপর স্ট্যান্ডার্ড এখানে ক্লিক করলে ইফেক্টটি অ্যাড হয়ে যাবে। আর এই টেক্সট ট্রান্সফর্ম নিয়ে আমার ডেডিকেটেড ভিডিও রয়েছে আমার চ্যানেলের মধ্যে, যেটা লিঙ্ক পেয়ে যাবেন এই ভিডিও ডেসক্রিপশন বক্সে, আই থিঙ্ক আই বাটনের মধ্যে অথবা এন্ড স্ক্রিনের মধ্যে আমি দিয়ে দেবো। তো আপনি সেখান থেকে চাইলে টেক্সট ট্রান্সফর্ম ইফেক্টটিকে টোটালি শিখে নিতে পারেন। এরপর আসুন রেঞ্জে আসার পর এখানে একটা কি ফ্রেম অ্যাড করতে হবে টেক্সটের একদম শুরুতে, আর একটা কি ফ্রেম অ্যাড করতে হবে টেক্সটের একদম শেষে। এরপর এই শেষের প্লাসটিতে বা কি ফ্রেমটিতে আসার পর এটিকে 100% করে নেবেন, আর শুরুর কি ফ্রেমটি 0-ই থাকবে। ওকে, এরপর এখানে ফেজে আসুন। ফেজে আসার পর একটা কি ফ্রেম অ্যাড করুন, এই কি ফ্রেমটিকে করে নেন 100%। এরপর আর একটা কি ফ্রেম অ্যাড করুন এখানে শেষে, এটিকে করুন -10%। ওকে, এরপর আসুন ট্রান্সফর্মে আসার পর এটিকে কম্পোনেন্ট করে নেবেন। কম্পোনেন্ট করার পর এখানে যে অফসেটটা রয়েছে, অফসেটের দুটো অপশান পেয়ে যাবেন, একটা হচ্ছে এক্স আর ওয়াই। এখানে ওয়াইটিকে আপনাকে করতে হবে -20। আচ্ছা, এরপর আসুন স্কেলের মধ্যে, স্কেলে আসার পর এটিকে আপনাকে 1.0 করে নেবেন স্কেলটিকে। ওকে, এরপর এখানে দেখুন ভিজুয়াল অ্যাট্রিবিউটের অপশান রয়েছে, এটিকে এনেবল করে নেবেন ফিল কালারটিকে। এরপর রং কালারটিকে আপনি ইচ্ছা মতো অ্যাড করে নিতে পারবেন। এখানে চাইলে আপনি
যে লাল কালারটা রয়েছে এটা অ্যাড করতে পারেন, এটাই আমি অ্যাড করেছিলাম। ওকে, এরপর ইন্টারপোলেশন ইজ ইন ইজ আউটের একটা অপশান পেয়ে যাবেন। এখানে ইজ ইনটিকে 100% করে নেবেন আর ইজ আউটটাকে করবেন -100%। এরপর এখানে যে সেফটি রয়েছে সেফটিকে আপনি স্মুথ করে নেবেন। ওকে, এরপর দেখুন অলরাইট। ওকে, এরপর 2 নম্বর ইফেক্টটিকে অ্যাড করতে হবে, সেই জন্য আবার অ্যাড ইফেক্টে ক্লিক করে এখানে সার্চ করুন ওয়ার্প। ওকে, এখানে ঢেউ খেলানো ইফেক্টটিকে তৈরি করব, সেই জন্য ওয়ার্প ইফেক্টটিকে অ্যাড করে স্ট্যান্ডার্ড সেটিংয়ে ক্লিক করছি। এরপর ইফেক্টটিকে ওপেন করে এখানে দেখুন ফেজের একটা অপশান পেয়ে যাবেন। আপনাকে ফেজে কী করতে হবে, দুটো কিফ্রেম অ্যাড করতে হবে। সবার প্রথমে কিফ্রেম অ্যাড করুন, এটিকে করতে হবে 0.50। ওকে, এরপর শেষে আসুন, আসার পর এখানে আরেকটা কিফ্রেম অ্যাড করে এটিকে করে নেন 10.00। আচ্ছা, এরপর দেখুন এইরকম অ্যানিমেশনটি তৈরি হয়েছে। ভাই খুব সুন্দর অ্যানিমেশন তৈরি হয়েছে। আচ্ছা, এটাকে অ্যাডজাস্ট করতে হবে। এরপর এখানে যে অ্যাঙ্গেলের অপশানটা রয়েছে অ্যাঙ্গেলে আসুন, আসার পর এটিকে করতে হবে আপনাকে, অ্যাঙ্গেলে কিছু করতে হবে না, অ্যাঙ্গেলটা 0 ডিগ্রি থাকবে। এখানে স্পেসিংয়ে আসুন, স্পেসিংটিকে আপনি 95 করে নেবেন। ওকে, এরপর এখানে ম্যাগনিটিউডের যে অপশানটা রয়েছে এটিকে কমিয়ে 0.2 করে নেবেন, 0.2। ওকে, এরপর ওয়ার্প অ্যাঙ্গেলটিকে আপনি 0 ডিগ্রি করে নেন। এখানে 90 ডিগ্রি থাকবে, আপনাকে 0 ডিগ্রি করে নিতে হবে। আচ্ছা দেখুন, ওকে, এই যে ঢেউ খেলানো ইফেক্টটি তৈরি হয়ে গেছে। অলরাইট, এরপর আরেকটি ইফেক্ট অ্যাড করতে হবে, যেটা হচ্ছে গিয়ে ওই ব্লারটা, মানে ডাইরেকশনাল ব্লার ইফেক্টটি, ওটি সার্চ করে নেবেন আপনি। ইফেক্টটিকে অ্যাড করে স্ট্যান্ডার্ড সেটিংয়ে ক্লিক করবেন, এরপর ইফেক্টটিকে ওপেন করবেন। এরপর আসুন টেক্সটের শুরুতে, আসার পর এখানে একটা কিফ্রেম অ্যাড করে নেন। কিফ্রেমটিকে অ্যাড করে নেওয়ার পর এখানে যে স্ট্রেচটা রয়েছে এটিকে আপনি 0.8 করে নেবেন। দেখুন এরকম ব্লার হয়ে গেছে। একটু সামনে আসুন, মানে যেখান পর্যন্ত আপনার টেক্সটটি এন্ট্রি নিল, উপর থেকে নিচে পর্যন্ত আসলো, ওইখানে আসার পর আরেকটি কিফ্রেম অ্যাড করে এটিকে 0 ডিগ্রি করে নেন, 0 করে নেন প্রথমে স্ট্রেচটিকে। এরপর আবার শেষে আসুন, আসার পর এখানে আরেকটি কিফ্রেম অ্যাড করে আবারও একদম শেষে আসুন, আসার পর আরও একটি কিফ্রেম অ্যাড করে এটিকেও করে নেন 0.08। ওকে, মানে এটি যখন আসবে তখন ব্লার থাকবে এবং প্রথমে ব্লার থাকবে, আর মিডিলের বাকি অংশটা ব্লার থাকবে না। দেখুন, আচ্ছা এই কিফ্রেমটিকে আরেকটু সামনের দিকে রাখছি, মানে ব্লারটা আরেকটু বেশি টাইম ধরে যেন থাকে। ওকে, এরপর এখানে আরেকটি ইফেক্ট অ্যাড করছি, যেটা হচ্ছে কি এক্সপোজার অ্যান্ড গামা। এটা এক্সট্রা দিলেও হবে, না দিলেও হবে। ওকে, এক্সপোজার অ্যান্ড গামা ইফেক্টটিকে অ্যাড করে স্ট্যান্ডার্ড সেটিংয়ে ক্লিক করছি। এরপর এখানে যে এক্সপোজারটি রয়েছে এটিকে বাড়িয়ে নেবেন একটু। এটিকে বাড়িয়ে নিলে আপনার যে টেক্সটের মানে যেই এক্সপোজারটা ওটা বেড়ে যাবে। দেখুন, অলরাইট, আর কিছু করতে হবে না, আপনার টেক্সট অ্যানিমেশন কমপ্লিট। এরপর এটির সাহায্যে আপনি কি যে লেয়ারগুলো রয়েছে সেগুলোকে অ্যাড করে ভিডিওটিকে বানিয়ে নিতে পারবেন, অথবা আপনি যদি না পারেন বাকি অংশটা, তাহলে আমার এই ভিডিওটি আপনার জন্য। তো আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত আলবিদা।